প্রধান আসছে ধনী হওয়ার জন্য আসছে নাকি? ধনী হওয়ার জিনিস অন্যটা, আল্লাহকে পাওয়ার রাস্তা এটা অন্যরকম। আল্লাহকে পাইতে গেলে এটা খুব কঠিন রাস্তা তৈরি করতে হয়, ধনী হইতে গেলে খুব কঠিন না। আল্লাহ পাক বলছেন দুনিয়া যত চাও তত পাবে, আখেরাতে তোমার ইচ্ছা নাই। আর আখেরাত চাও, আখেরাতও পাবে, দুনিয়াও পাবে। যেরকম সুবহানাল্লাহ, দুনিয়াও পাবে। আসেন একটা ছোট্ট একটা ঘটনা আমি বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক ইবাদত গুজার ছিলেন, তার ইবাদত তো দেখতো না। আপনারা দেখেন ওই যে খামসা মসজিদ আছে না, 5 মসজিদ, যে মক্কা শরীফ হিসেবে মন্দির হিসেবে দেখলাম, মদিনাতে মনোবরা, মসজিদ আলী, মসজিদ সালমান ফার্সি, ওই 5টা মসজিদ আছে। সেই মসজিদে সালমান ফার্সির থেকে একটুখানি উইটাই পাহাড়ের মতো আছে, ওটা কাটা তার এমনি দিয়া বেড়া বেড়াচ্ছে সরকারে। ওই পাহাড়ে তো ছোট্ট একটা ঘর আছে, দিকে ছোট্ট পাথর নেই, ছোট্ট অল্প একটু ঘর, একটা 2টা জানালা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে যায় রাসূল বসে বসত, ওখানে ইবাদত বন্দি করতে। এই খবর জানতো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একবার আলী রাদিয়াল্লাহু বলতেছেন যে বাবা তুমি কি জানো আমার আম্মা ওখানে কি করে, কোথায় গেছিল? ওখানে বসে 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 ইবাদত বন্দি করে, আমাদেরকে বলবার না করছে, বললে আমাদের ক্ষতি হবে। এরপরে আস্তে আস্তে চুপে চুপে যায় আলী রাদিয়াল্লাহু সেখানে গেছে, যা দেখেন ফাতেমা সেখানে জিকির আজকার করতেছেন, পুরো ঘরটা আলোকিত। কিছুক্ষণ পরে যখন বের হয়েছে দেখা যায় আলী, তখন উনি অন্য হালাতে ছিলেন বোধ হয়। আলী তুমি এখানে কেন? আসছি, তুমি এখানে কি করো? নিশ্চয়ই কেউ খবর বলছে। হ্যাঁ, কে বলছে? যে আমার এই খবর পেয়েছে তার সর্বনাশ হয়ে গেল। কথাটা কোন লিখতে কোথায় চলে গেল? তাকে বললেন যে ফাতেমা কথা ঘুরিয়ে নেও, সর্বনাশ, হাসান হোসেন তো বলছে। কথা ঘোরানোর সময় নাই, কথা চলে গেছে। অনেক কিন্তু ব্যাপার স্যাপার আছে।